নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই পেঁয়াজ কলিগুলো কিন্তু তুলে নিয়ে নিন। এর মাথায় যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো থেকেই কিন্তু বীজ তৈরি হয়। আর এই বীজ থেকে পরের বারে চারা তৈরি করার জন্যই আমি এই পেঁয়াজ কলিগুলোকে রেখে দিয়েছি। এই কয়েকটাই রেখেছি, 4-5টা মতো। এই দেখো, এই নিচের দিকে একটা রয়েছে ছোটো মতো। দেখি এই বীজগুলো থেকে চারা তৈরি করতে পারি কি। আর এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু অনেক আগাছা হয়েছে, এগুলোকে তুলে পরিষ্কার করে দেবো, নয়তো এই আগাছাগুলো শুধু শুধু কিন্তু খাবার খেতে থাকবে। এই দেখো, তুলে দিয়েছি। আর এখানে যে এই টমেটো গাছটা দেখতে পাচ্ছ, এই টমেটো গাছটা কিন্তু আমি এই পেঁয়াজ গাছের বেডটা থেকে তুলে নিয়ে এর মধ্যে বসিয়েছিলাম, আর সেই গাছেই দেখো টমেটো ধরেছে। আর এবারে আমি কিন্তু এই সবজির চারাগুলোকে বসিয়ে দেবো। এইগুলো কিন্তু সব ঢেঁড়সের চারা। আর এই চারাগুলো এই গ্রো ব্যাগগুলোর মধ্যে বসাবো। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু টমেটো গাছ ছিল, সেগুলোকে সব তুলে দিয়েছি। অনেকদিন হয়ে গেছে তুলে দিয়েছি। আর এখান থেকে এই চারা তুলে নেব। চারাটা তুলে নিয়েছি, এটাকে কিন্তু এবার গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। মধ্যিখানে দেখো গর্ত করে নিলাম, নিয়ে এই মধ্যিখানে দিয়ে এবার গাছের গোড়ায় মাটি দিয়ে দেবো। গাছটা বসিয়ে দিয়েছি। আর এইগুলোকেও বের করে নেবো সব। দেখো, 4টে গাছই বের করে নিয়েছি। এবার এই 4টে গাছ এই গ্রো ব্যাগগুলোর মধ্যে সব বসিয়ে দেবো, ওই একই রকমভাবেই মধ্যিখানে একটু গর্ত করে। আর এই চারাটাকে বসিয়ে গোড়ায় মাটি দিয়ে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। এই গাছটাকেও বসিয়ে দিয়েছি, ওই একই রকমভাবে এইগুলোকেও বসিয়ে দেবো। এই একটা গাছ আমি প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটা কিন্তু একদমই হচ্ছে হালকা। এর তলায় কিন্তু শুধু গাছের শুকনো পাতা দেওয়া রয়েছে, তার উপর একদম অল্প পরিমাণে মাটি দেওয়া ছিল। আর তার উপরেই আমি কিন্তু এই ঢেঁড়স গাছটাকেও বসিয়ে দিলাম। দেখো, বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে কিন্তু এই গ্রো ব্যাগটার মধ্যেই বসাবো, কারণ এখন আর অন্য কোনো জায়গা ফাঁকা নেই। এই দু সাইডে দুটো গাছ বসাবো। এই গ্রো ব্যাগটা একটু বড় আছে, আরও পরে মাটি দিয়ে দেওয়া যাবে। এই সাইডে একটা বসিয়ে দেবো। দু সাইডে দুটো গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ব্যাস, একটু মাটি দিয়ে দিলাম। আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিন্তু এই গাছগুলোকে হচ্ছে একদম টানা রোদ্দুরের মধ্যে রাখবো না, একটু ছায়ার দিকে করে দেবো। আর এবারে কিন্তু এই সবজি চারাটাকে বসাবো। এটা হচ্ছে বরবটির চারা। এর মধ্যে অনেকগুলোই বীজ দিয়েছিলাম, এই একটা বীজ থেকে চারা উঠেছে। দেখো, চারাটাকে তুলে নিলাম। এটাকে এই বরবটি গাছের বেডটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 3টে গাছ ছিল, একটা গাছ নষ্ট হয়ে গিয়েছে। এটাকে এই মধ্যিখানে হচ্ছে দিয়ে দেবো। আর কালকে বিকালবেলা আমি হচ্ছে জল দিয়েছিলাম, তার জন্য মাটিটা কিন্তু একদম ভেজা রয়েছে। দেখো, মধ্যিখানে হচ্ছে একটু গর্ত করে গাছটাকে বসিয়ে দিলাম। আর এটাকে একটু ছাওয়া করে দেবো, কারণ প্রচণ্ড রোদ্দুর। তার জন্য একটা দেখো লাঠি নিয়েছি, আর একটা কিন্তু আমি হচ্ছে ওই বস্তা ছেঁড়া নিয়েছি, ওটাকেই হচ্ছে ওপর দিয়ে ঢেকে দেবো। এইটা নিয়েছি যাতে না সরাসরি রোদ্দুরটা এর মধ্যে পড়ে, তাহলে গাছটা একদম ঝিমিয়ে পড়বে। দেখো, এই বাড়িটাকে তুলে এই দু সাইডে দিয়ে দিলাম, তাহলে কিন্তু গাছটাতে দেখো আর রোদ পড়ছে না, ছাওয়াই রয়েছে। এরকম থাক এখন। আর সব ঢেঁড়স গাছগুলোকে আমি কিন্তু এই সাইডে করে দিয়েছি। এদিকটাতে এখন হালকা রোদ্দুর আছে, একটু পরে একদম কিন্তু ছায়া পড়ে যাবে। এই সাইডে খুব একটা রোদ্দুর পড়বে না, যেহেতু বেড রয়েছে। আর আগের দিন যে ফুল গাছের চারাগুলো বসিয়েছিলাম, এখনও কিন্তু ছায়ার মধ্যে রয়েছে, রোদ্দুরে বের করিনি। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো 2 বছর পরে কিন্তু আমার এই আঙুর গাছটাতে এই দেখো ফুল এসেছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, একদম দেখো ছোট্ট মতো। আমি যেহেতু এই গাছের ফুল তো কখনো দেখিনি, এই দেখো আমার এই গাছটা কিন্তু একটা ছোট্ট মতো ফলের ক্যারেটে রয়েছে। আর গাছটাতে কত নতুন পাতা বেরিয়েছে দেখো। আর অন্য ডালে আমি ফুল দেখতে পাচ্ছি না, এই একটা ডালেই দেখতে পেলাম। আর টক হবে কি জানি না। আর কয়েকদিন আগে আমি এই যে মিষ্টি জলপাইয়ের গাছটাকে রিপোর্টিং করেছিলাম। আর রিপোর্টিং করার পরে তোমাদের দেখিয়েছিলাম এই যে ডালে ডালে দেখো কত নতুন হচ্ছে, পাতা বেরোচ্ছে। কিন্তু এখন দেখছি এগুলো পাতা নয়। পাতা হলে এতদিনে কিন্তু মানে পাতা বড় হয়ে যেত। এগুলো মনে হচ্ছে মুকুল। দেখো, প্রত্যেকটা ডালে ভর্তি একদম। জানি না এগুলো থেকে হচ্ছে ফুল মানে ফুল ফুটবে, ফল হবে কি না, কিন্তু এগুলোর কিন্তু সব মুকুল।
আর এবারে আমি কিন্তু এই বাঁধাকপির গাছগুলোকে সব তুলে দেব, কারণ শুধু শুধু হচ্ছে এদের জল খাবার দিয়ে কোনো লাভ নেই। গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, আর একটাও কপি কিন্তু বাঁধেনি। এই প্রথম কিন্তু আমার ছাদ বাগানে আমি এই বাঁধাকপির গাছ হচ্ছে বসিয়েছি, আর একটাও বাঁধাকপি কিন্তু বাঁধেনি। সব এরকম হয়ে রয়েছে, শুধু শুধু এদের জল খাবার দিয়ে যাচ্ছি। আর এখন তো গরম পড়ে গিয়েছে, একদমই হবে না, তাই এগুলোকে সব তুলে দেবো, দিয়ে মাটিগুলোকে শুকনো করে নেবো রোদ্দুরে। ফুলকপি আর ওলকপি তবু হচ্ছে ছোট ছোট একটু হয়েছিল, কিন্তু বাঁধাকপি একটাও বাঁধেনি। দেখো সব গাছগুলো বের করে দিয়েছি। এখানে কিন্তু মোট 7টা গাছ রয়েছে, 7টা গাছই আমি তুলে দিয়েছি। আর মাটিগুলো সব রোদ্দুরের মধ্যে খেলিয়ে দিয়েছি। এইগুলো এখন 3 থেকে 4 দিন শুকনো করে নেব। আর এর মধ্যে শুধু মাটি নেই, তলায় প্রত্যেকটার সবজির খোসা দেওয়া ছিল, তার জন্য মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে রয়েছে। এগুলোকে এখন শুকনো করবো রোদ্দুরে। আর এই বেডটার মধ্যে কয়েকটা গাছ রয়েছে, ভাবছি এই কয়েকদিন হচ্ছে এই গাছগুলো থাক, দেখি এগুলো থেকে বাঁধাকপি বাঁধে কি না, নয়তো এগুলোকে কয়েকদিন পরে তুলে দেব। আর এবারে আমি কিন্তু পুজোর কিছু ফুল তুলে নেব। প্রথমেই আমি এই করবী ফুলগুলো তুলে নিচ্ছি। আজকের এই 3টে ফুল ফুটেছে গোলাপি রঙের, দেখো 3টেই তুলে নিয়েছি। আর এই গোলাপি রঙের ফুলটার কিন্তু দারুণ গন্ধ। আর এখানে সাদা রঙের আকন্দ ফুল রয়েছে, এইগুলোকেও তুলে নেব। এখন গরমে কিন্তু অনেক ফুল হচ্ছে, গরম ফোটার মানে পড়ার সাথে সাথেই। এই দেখো তুলে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে কিছু অপরাজিতা ফুল তুলে নেব। সাদা রঙে তুলে নিয়েছি, এখানে দুটো নীল রঙেরও হচ্ছে ফুটেছে, এই দুটোকেও তুলে নেব। এটা হচ্ছে ডবল প্যাটার্নের, আর সাদাটা সিঙ্গেল প্যাটার্নের ছিল। আর একটা জবা ফুল ফুটেছে, এটাকেও তুলে নেব। তুলে নিয়েছি। এখানে কিন্তু আমার হচ্ছে সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচের গাছ থেকে আমি কিন্তু 4টে ধুতরা ফুল নিয়ে এসেছি, এই দেখো। আর হচ্ছে ছাদে থেকে হচ্ছে আমি এই সব ফুলগুলো তুলেছি, জবা, করবী, আকন্দ, 2 রকমের অপরাজিতা। আজ এই পর্যন্ত, টাটা বাই।